ওই গ্রামে ঢোকার পথে একটা উঁচা ভিটা দেখছি, এটা কার? ও, বট্টাচার্যের ভিটা। অনু কি তোমরা থাকবার চাও? ও মেম্বার সাহেব, আমরা হেন ডেরা বানছি। মনে মনে খুশি আর উপরে উপরে রাগ। মহিদা, তুমি আমাকে সাথ দেখাইতে লয়ে যাবা। আরে বোকা মেয়ে, ওরা তো গ্রামের বাড়িতে বাড়িতে মানুষের সাপের খেলা দেখায়, যখন তোকে বাড়িতে আসবে তখন দেখে নিস। না মানে আমারে লয়ে গেলে রাশেদিও আমার লগে যাই তো এর লেগা। আগে দেখো লতিফ স্যার ওকে থাকবার দেয় কিনা। যত আকাম কুকামো করে সব তো ভিটাতেই। আমার তো মনে হয় দিব। অগো থাকবার দিয়া এক ঢেলে দুই পাখি। একদিকে জনসেবা, অন্যদিকে ভিটার দখল। এবার তো আপনি আমার আসাইলেন, আমরা হইলাম বাইদে বাজানি, সব কপরে কি এর ডর? আমরা ডরাই মানুষরে। মানুষ কেন? কিছু কিছু মানুষ সাপের চাইও খারাপ, দেখলে খালি কামড়াইবার চায়। শরমাইছেন না? তাই আপনি ভালো মানুষ। কি করে বুঝলে যে আমি ভালো মানুষ? আমরা কি কাল সাপ নিয়ে খেলাই? আমরা মানুষ নিয়েও খেলি। কেডায় বালা কেডায় খারাপ সেটা আমরা বুঝব না তো কেডা বুঝবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকো, কোনো অসুবিধা নেই। এ বেড়া, এ বেড়া, নাম তো কয়ে গেলেন না? নাম হচ্ছে মহিত। আরে চেহারাও বালা, নামটাও বালা। সাপের খেলা দেখায়, বিষ ফেলায়। শুনতেছি চেয়ারম্যান নাকি কোর্টে রায় পাইছে। আপনি হইলেন মামলা চালানোর গুরু, আপনার মুখে এইসব কথা মানায় না। কোর্ট কি একটা? কোর্ট আরো আছে। এরা গরিব মানুষ, গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, থাকুক না কয়দিন, অসুবিধা কি? ঠিকই কইছে, গরিব মানুষ থাকুক না কেন, অসুবিধা কি? আর আমরা তো আছি। আপনার এইবার চেয়ারম্যানে খাইতে হইব। আমরা আপনারে চেয়ারম্যান বানামই বানাবো। হ্যাঁ, গ্রামের ব্যক্তিই এই কথা কইতেছে, কিন্তু আমি এখনো কোনো চিন্তা করি নাই। আমরা গ্রামের মানুষ, কিন্তু আপনার এই কথা শুনুন না। এই জায়গায় বয়াম না ভিতরে যাম? ভিতরে 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 যান। অগতরেন থাকতে দরকার ভাই, বুঝছেন? ওই যে আমাকে একটা ব্যবসাপাতির গাতি রাইতে আমার কত ধরে কাম কাজ যা করতে। আসলেই ভাই, এর একটা ব্যবস্থা আপনার করতেই হবে। আপনি কিছু করে থাকবেন নাকি কিছু একটা করবেন? ভাই ওই যে বাদিন এটা যাইতো। চলো দেখে আসি। চল তো দেখি। হ্যাঁ চলেন। জাপির ভিতরে যে সাপটা আছে সেটার বিষ দাঁত এখনো ভাঙি নাই। জাপি খুললে যদি সাপ বাড়ায় পড়ে তাইলে করলাম বিপদ আছে।
এটা চলন বলুন দেখছোস? সাউন্ডটা কেমন সাপের মতো, বিষ বিষ। বিষ না থাকলে কি সাপের মজা আছে? ভাই সাপ নেওয়া না খেলাই ভালো, আর যদি খেলবার চান তাহলে কোনো সমস্যা নাই, সাইজ করে দেবনি। হ্যাঁ দিবনে সাইজ কইরা। চল চলে চলে। একটু দিয়েছে কি বলছো? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ওয়ালাইকুম সালাম। রশিদ ভাই ঘরে নাই খালা, দরজা বন্ধ দেখলাম। না না ঘরেই আছে, মনে হয় ঘুমাইতেছে। যাও ভিতরে যাও। রশিদ ভাই দেখ এখনো ঘুমায়। এ রশিদ ভাই, রশিদ ভাই
রশিদ ভাই, ভাই খুব খারাপ একটা খবর আছে, জবেদ ফুটছে। মানে আমরা রাইতে যাই দেই বেটা পলাইছে। বলাইছে মানে তোরা কি করতেছিলি? আমরা তো বাইন্দে রাখছিলাম, আমি নিজের হাতে পয়সা পাচ্ছি। কেউ খুইলা না দিল আর বাপের কাট আমরাই জো ছোটে। খুইলা দিলে মানে কারা তো বুকের কলিজা? আমরা তো সেই কথাই কবার আইছি। আপনি খালি আমার একবার ইশারা দেন, যেই খুলুক আর কই যারা ছিড়াই না আপনার হাতাই না দিব। কে খুলছে? মোতালেব? বাস এবারা এমন তো আমার বসে রয়েছিস কে? কিসে? কাল রাতে কথা ভাবতাছি, আমার কেমন জানি ডর ডর করতেছে। ও মায়া মায়া গো, কিরম মর তুই? হ্যাঁ, এমন ডরাইলে চলে? না, ভাবতাছি এই কামটা ঠিক করলাম কিনা। খুব ঠিক করছি। বেটি করলাম কোন জায়গায়? মানুষের লোক সলা কলা কইরা মানুষের আনন্দ দিয়া তার বিনিময়ে আমরা 2-4 টাকা নিতাম পারি না? আমরা ফ্যাট নাই আর মানুষের উপকার করাই তো আমরা আসল ধর্ম নাকি? হ্যাঁ, ঠিকই কইছস, কিন্তু তোর ঘর বাঁধা স্বপ্ন বোধ এবার ভাঙলো। ও মায়া মায়া গো, এবারে কি কয়? এমন লোক না কত কষ্টে। চায়া দেখ, এই গ্রামটা কত সুন্দর, কিন্তু আচানক ব্যাপার হইতাছে এত সুন্দর গ্রামটা এটারে নষ্ট করতেছে এই গ্রামের মানুষরাই। চিন্তা করে দেখছস? তুই খালি খারাপ যাস কে? হ্যাঁ, এই গ্রামে তো মহিত মিয়ার মতো ভালো মানুষও আছে, আরো কত সোজা সরল মানুষ আছে। হ্যাঁ গো, লাগি তো আমগো ব্যবসা ভালো চলতেছে। হ্যাঁ, হেল লেগেই তো এই গ্রাম ছাড়া যাইতে মন চায় না। কিন্তু আমরা এই ভিটার চারপাশে কতগুলো বথল আমার খালি ঘোরাঘুরি করে, তোর হলে আমার চিন্তা হয় না? যেদিন থেকে তোর হাত ধরে আমি ঘর ছাড়ছি সেই দিন থেকে এরকম কত বদমাইশ আমি পায়ে পায়ে সামলাইছি। অহন আর ডরাই না। এসব নিয়ে চিন্তা করলে চলে? বেলা গড়াইতেছে, চল বাইর। চল। ল পরে দেখা যাবে বললে তার হবো না, যা করার ওখানেই করতে হবো। তাছাড়া রাইতের কাম কাজ তো আমাকে ওইখানেই হয়। অগো আগে খেতানোর ব্যবস্থা করেন। তোরা কি শিওর ওরা এই জবেদরা ছেড়ে দিছে? ওরা ছাড়া আর কেডা এই কাম করবো? ওরা ছাড়া অন্য কেউ তো হইতে পারে, তোরা তো দেহস নাই। না দেখি নাই, কিন্তু আমাকে একটা অনুমান আছে না? আমি ভয় পাইতেছি জবেদ্রে নিয়া। ও যদি উল্টাপাল্টা কিছু করে আর যদি থানায় যায় তাইলে কিন্তু বিরাট অসুবিধা হইব। কিসের থানায় যাইব? ওর কই যে আমি সিরা ফালামু না? আগে তোরে খুঁজা পাউন লাগবো। ওরা আগে খুঁজা বাইর কর, তারপর দেখ ওর কি করি। আপনি যখন কইতাছেন 24 ঘন্টার মধ্যে ওরা আমি খুঁজে বাই করবো। তোরা যা। ঠিক আছে, চল চল। এই লাও তোমার পান। একা একা বসে কি এত চিন্তা করো?
কিছু না। কিছু না কইলেই হলো। আমি দেখতাছি তুমি সারাক্ষণ কি যেন একটা চিন্তা করতেছো। ঠিকই ধরছো, আজ কয়দিন ধরে একটা দুশ্চিন্তা বুকের মধ্যে চাপা দিয়ে রাখছি। কিন্তু তোমারে বইলা কি লাভ, তুমি তো কিছু বুঝবা না। হ, আমি তো কোনোদিনও কিছু বুঝি না, বিশেষ করে তোমারে। এত বছর ধরে এক ঘরের মধ্যে কাটাইলাম, তোমার পেটের প্যাঁচটাই আমি ধরতে পারলাম না। শুরু হইল রেকর্ড বাগানি। বাবা, তোমার সাথে আমার একটু কথা আছে। বলো বাবা। তুমি কি কৃষ্ণপুরের কোনো খবর রাখো? আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার খবর রাখতে হয় না, খবর আইসে পড়ে। তাহলে শোনো, এই কৃষ্ণপুরে এমন কোনো অপকর্ম নাই যা হইতেছে না। শোনো বাবা, সারা দেশের গ্রামে যা হইতেছে আমাকে গ্রামে সেইটাই হইতেছে। ইদানিং আমার খুব শত্রু বাইরে গেছে, তাই সব আজে বাজে কথা বলে বেড়ায়। বাবা, এসব কথা বইলে আমাকে বোঝাইতে পারবো না। আমি কিছুদিন থেকে তো গ্রামে আছি, আমি নিজের চোখে অনেক কিছু দেখতে পাইতেছি। আমি কই কি বাবা, তুমি ঢাকায় ফিরে যাও। এত লেখাপড়া শিখাই ভিলেজ পলিটিক্সে জড়ানোটা বোধ হয় তোমার ঠিক হইব না। এইটা তো কোনো সমাধানের কথা হইল না। দেখো মোহিত, অনেক টাকা পয়সা খরচ করে তোমার লেখাপড়া শিখাইছি বড় অফিসার হওয়ার লিগা, এই গ্রামে থাকার লিগা না, বুঝলা? বাবা, তুমি তোমার ছোট ছেলের কোনো খবর রাখো? সে খালি মাদক সেবনই করে না, সে মাদক চোরা কারবারের সঙ্গে জড়িত, সে লিডার। এ খবর নিশ্চয়ই তোমার কাছে জানা আছে। আরে এটা তুমি কি কইলা? রশিদ কি আমার একলার পোলা? তোমার ছোট ভাই না? হ্যাঁ, তুমি বড় ভাইয়ের একটা দায়িত্ব আছে না, তুমি ছোট ভাইয়ের প্রতি সেই দায়িত্ব পালন করছো? দেখো বাবা, কথাটা আমি বলতে চাই না, তারপরে বলতে বাধ্য হচ্ছে। এই গ্রামের অধিকাংশ লোক বিশ্বাস করে রশিদ যে কালোবাজারি ব্যবসা করে সেই ব্যবসাটা আসলে ওর না, এই ব্যবসাটা তোমার। কি হয়েছে তোমার গো? বাপ বেটা কি ঝগড়া করলো নাকি? শোনো মোহিতের মা, তুমি তোমার বড় পোলারে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করো। এইটা তুমি কি কথা কও? তাও যদি করো গা, আমার কপালে তো চোরের বউ লেখা, তো চোরের বই আমি থাকুম, আর কিছু হইব না আমার। এই রে গিরা বলছি দাদার চলো। তোমার সাথে তো ভালোই কাছে দেখতেছি, ভালো, খুব ভালো। ভালো মানে কোথাও চাই? আর একবার আমার পিছনে পিছনে আসবে না, কয়ে দিলাম। আর শোনো না কি